ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম ভিতরে যাওয়া যাবে না, স্যারের মিটিং আছে। ভিতরে ঢুকতে নিষেধ করছে, বলছে যেই আসুক ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না মানে? এই তুই ভুলে গেছিস আমি কে? সবাই আর আমি এক। সর তুই। ম্যাডাম ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, সবাই আর আপনি এক না, কিন্তু স্যার তো নিষেধ করছে, যে বলছে কেউ যদি ভিতরে ঢুকতে না পারে। এই ফকিরের বাচ্চা, তুই জানিস না আমি তোর স্যারের ওয়াইফ? আমি যে কোনো সময় যখন খুশি তখন আসবো, যে কোনো সময় যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবো। তুই কি না আমাকে আটকাচ্ছিস? ম্যাডাম আপনি আমার থাপ্পড় দিলেন, সমস্যা নাই ম্যাডাম, কিন্তু ম্যাডাম একটা জিনিস বুঝতে হবে, আমি স্যারের চাকরি করি, স্যার নিষেধ করছে, এখানে আমি কাউকে ঢুকতে দিতে পারবো না ম্যাডাম, আপনিও ঢুকতে পারবেন না। আর ম্যাডাম আমি তো স্যারের হুকুমের গোলাম, এই জন্য তো স্যার আমাকে টাকা দেয়। তোকে একবার কথা বললে কানে চায় না না? আমি তোকে বলেছিলাম না যে এই অফিসে যখন খুশি, যেভাবে খুশি, যেইখানে খুশি আমি যাব। আর তুই আমার মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। চল চল তোর স্যারের কাছে চল আজকে। ইসমাইল, ইসমাইল, কেমন সিকিউরিটি গার্ড রেখেছো তুমি অফিসে? আমাকে অফিসে ঢুকতে দিচ্ছে না, আমাকে তোমার রুমে ঢুকতে দিচ্ছে না, বলছে তুমি নাকি ব্যস্ত। হ্যাঁ, তোমার রুমে নাকি কাউকে এখন অ্যালাউ করছো না। সবাই আর আমি কি এক? ও ও তার উপরে আমার সাথে তর্ক করছে। তুমি এই মুহূর্তে এই ফকিনীর বাচ্চাকে এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবা। ওর কত বড় সাহস, ও আমাকে অপমান করছে। নাহিদা প্লিজ শান্ত হও। আমি হালিমকে